এই দেখো আমি এইখানে একটা টেস্টিং করি, দাঁড়াও। কি করবে? হিল ডিসেন্ট কন্ট্রোল। ডিসেন্ট কন্ট্রোলটাকে যদি টিপে দিই, হ্যাঁ, हिल डिसेंट कंट्रोल लेती है, मैं ब्रेक छेड़ दूँ। अच्छा मतलब हम देखो प्रकाश, अभी ब्रेक में पाँव में नहीं है मेरा। अच्छा अपने आप कंट्रोल हो रहा है वो। हाँ ये देखो खुद उतरेगा वो अपना हिस्से। मैं ब्रेक में টাচ ই नहीं कर रहा हूँ, দাও এই দেখুন আমি ব্রেকে টাচই করছি না, मस्त फीचर है। কিন্তু গাড়ি নিজের এতেই নামছে। আমি হিল ডিসেন্ট কন্ট্রোলটাকে অন করে দিলাম। স্করপিয়নের অবস্থা দেখো, সামনে উইন্ডশিল্ডে, এইদিকে ইয়ে বাবা, পুরো মনে হচ্ছে অফরোডিং করেই এসছে। আর পেছনটা দেখো, বাহ বাহ। গুড মর্নিং, সুন্দর একটা সকালে সবাইকে স্বাগত। সকালবেলা হোটেলের জানলা থেকে সুন্দর একটা দৃশ্য, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর সামনে পাহাড়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের ডালমাতে। এবারের উইকেন্ড ট্রিপে আমরা এসেছি ডালমাতে। তো কালকে তো আমরা কলকাতা থেকে ডালমা এসেছিলাম, আর এখানে একটা সুন্দর ফার্মস্টেতে রয়েছি। তো এই সমস্ত কিছু ডিটেলস আগের এপিসোডগুলোতে রয়েছে। আজকে আমরা ডালমা ঘুরে দেখব। প্রথমে ডালমার ফরেস্টে যাব, সেখানে সাফারি করব, তারপর আর কোথায় কোথায় যাই চলো এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে ফুল ডে আমরা ঘুরে দেখব ঝাড়খণ্ডের এই সুন্দর ডালমা। এখন ডাইনিং রুমে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বেরাবো। সময় হচ্ছে সকাল 9:50। ও হ্যালো গাইস, তো আবার আমরা এসে গেলাম আরেকটা নতুন ব্লগে। আর এইদিকে হচ্ছে মানে এখন নেচারে আছি। বাবা এখন আমাদেরকে একজন এসেছে করানোর জন্য কিছু কথা বলছে। আমি জানি না কি করতে গেলো, বলছে যে রিসিভ করতে গেলো। হ্যাঁ এই যে মা জুতো পরে আছে। আর চল তাড়াতাড়ি লেসটা, আমার জুতো এনেছে কিন্তু আমার স্লিপার্স আনেনি, কে তার জন্য আমি ক্রক্স পরে এসেছি। তুমি তো বললে যে আমি ক্রক্স পরবো। হ্যাঁ, আর সাথে ড্রোন ফুটেজটাও কিরকম লেগেছে তোমরা বলবে। বাবা যে ড্রোনটা উড়িয়েছে সেই ফুটেজটা ভালো, আশা করি। আর এই যে এর হ্যান্ডেলটা কি হলো, হ্যান্ডেলটা তো আটকে যাবে। আর এই যে ক্যামেরার কোয়ালিটি আসছে সেটা হচ্ছে DJI Pocket 3 অসমো পকেট 3। এটা DJI এর কভারটা চলে গেছিলো, আমি দেখাতে মন ছিল। এখানে মাড হাউস রয়েছে অনেকগুলো। বাবা আছে ওইদিকে, চলো। আমাদের খুব পুরনো একজন সাবস্ক্রাইবার সুজিত পান্ডা, ও হচ্ছে এই ঝাড়খণ্ডেরই বাসিন্দা। তো অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখে, ভিডিওতে কমেন্ট করে, অনেক দিন ধরে পরিচিত। মানে আমাদের চ্যানেল যখন একদম প্রথম শুরু হয়েছিল তখন থেকে। তো আমরা যখন এই ডালমাতে এসেছে, যখন শুনেছে তখন বলছে যে দিদি, আমাদের দাদা দিদি বলে যে দিদি আমি একটু ঘুরে দেখাবো সারাদিন। তো এখানকার লোকাল একজন মানুষ যদি আমাদেরকে আজকে পুরো ডালমাটা ঘুরিয়ে দেখায় তাহলে তো তার থেকে বেটার আর কিছু হতে পারে না। তো ওই যে ওখানে বসে রয়েছে, ওরা অলরেডি চলে এসেছে, আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি।
তো দাঁড়াও তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি, তোমরা এর আগে দেখেছো আমাদের নেতারহাটের ভিডিওতে, ওর সাথে একবার আমাদের দেখা হয়েছিল। এখানে সবাই বসে রয়েছে। এই দেখো সুজি। गुड मॉर्निंग दीदी। गुड मॉर्निंग, কেমন আছো? मैं ठीक हूँ बिल्कुल, आप कैसे हैं? हम भी ठीक है। चलो आज एक्सप्लोर कराओगे ना आज पहले डालमा? हम दलमा जाएंगे। ओके, आज बहुत गुड मॉर्निंग। সুজিত কা ফ্রেন্ড। চলো তাহলে ব্রেকফাস্ট বলেছো? আজকে দুর্দান্ত দুর্দান্ত জায়গায় ঘুরবো। সুজিত এসে গেছে সকালবেলা, তো ওর জায়গায় এসছি। ও বলেছে দাদা পুরো ঝাড়খণ্ডের দায়িত্ব মানে আমি ঘুরিয়ে দেবো তোমাদের। फर्स्ट पॉइंट डालमा। दलमा डालमा घूमने में कितना टाइम लगेगा? मे बी 2 से 3 आवर दीदी। 2 से 3 आवर्स। कि हम लोग अगर अभी सफारी में विजिट करेंगे तो मे भी लग जाएगा। हम लोग कोर एरिया में जाएंगे। তো সকাল সকাল আমাদের এখানে চলে এসেছে চা, এটা হচ্ছে লেমন গ্রাস টি। তো এখানে এসে আমরা বলেছিলাম যে লেমন গ্রাস টিটা ট্রাই করব। আর সোহান ওখানে খাচ্ছে কর্নফ্লেক্স চকোস দেওয়া হয়েছে। আর এখানে দেখো এই যে ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে আছে ক্লাব কচুরি, তার সাথে এখানে আছে পোহা, আর ক্লাব কচুরির তরকারি আছে, চাটনি আছে। তো সুন্দর একটা সকালের শুরু অলরেডি হয়ে গেল। আমরা ব্রেকফাস্ট করে সুজিত এসছে, দেখতেই পারলেন। যদি ওর বাড়ি একদম কাছাকাছি, আমরা এখন ওর সাথে বেরিয়ে পড়ব আমাদের ঝাড়খণ্ড ঘুরতে, দলমা ঘুরতে। আজকে আমরা পুরো দলমা রেঞ্জটা ঘুরবো, তার সাথে চান্ডিল ড্যাম, চান্ডিল লেক। যেহেতু ও লোকাল, তো ও বলেছে দাদা আমি বেশ কিছু কিছু জায়গা আপনাদের ঘুরিয়ে দেবো, যেগুলো ও সাজেস্ট করবে আশা করি। আজকের দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে। সাথে আমরা এও নিয়ে নিয়েছি, আমাদের দ্রোণও নিয়ে নিয়েছি, সোহানও আগে যাচ্ছে। আর এই হচ্ছে আমরা গেট থেকে এখন বেরোবো। তো এই হলো আমাদের গাড়ি, আর এই হলো এখানকার পার্কিং এরিয়া। $10:52 আর আমরা এই রিসর্ট থেকে বেরোচ্ছি আজকে ডালমা এক্সপ্লোর করতে। তাহলে চলো আজকের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয়। ডান দিকে না বাঁ দিকে? ये कंपल और आगे बां दिख থেকে নিয়ে করে आगे ना नहीं नहीं वहाँ पे है, वहाँ पे है। এখন ডাইভারশনের কাজ একটু হচ্ছে, তো তার জন্য রাস্তা একটু दोनों पहाड़ কিছু दिख কিছু रहे हैं, জায়গা। दोनों दलमा रेंज से ही कनेक्ट है। এই পাহাড়গুলো সব ডালমারি পাহাড়, ডালমারি। और यहाँ पास में एक स्पॉट है जिसको हम लोग सतनाला बैक वाटर बोलते हैं। वो भी अच्छा, मतलब छोटा सा स्पॉट है बट अच्छा है। वो भी अगर टाइम बचे तो हम लोग कवर करेंगे उसको, अगर रिटर्न आते समय तो सामने है। এই যে দেখা যাচ্ছে এই কালো কালো রেলিংগুলো, এই জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। এখানে হাতি নিচের থেকে পারাপার হয়, হাতির চোখে যাতে লাইট না লাগে তার জন্য এই রেলিংগুলো করা আছে। এটা পুরো ডালমা রেঞ্জ, ডালমা রেঞ্জেরই পাহাড় এই দুপাশে দেখা যাচ্ছে। ये दलमा এই যে Main gate ডালমা अंदर আমরা है? চলে এসেছি। देखिए सोहान डालमा वाइल्ड लाइफ सेंचुरी। ये देखो, और मेन हम लोग वहाँ रुकेंगे, वहाँ से आराम से ब्लॉग बनाएगा। अभी तुम्हारा पिकनिक वाला सीजन का भीड़ चला गया है ना? विंटर में तो आपको सफारी मिलेगा ही नहीं, इतना भीड़ रहता है विंटर में। विंटर कैसे, ये आपका दलमा सालों भर भीड़ रहता है। क्योंकि एक चीज़ अच्छा किया यहाँ के, मतलब जो फॉरेस्ट ऑफिसर लोग कि लोकल जो बाइक है, लोकल बाइक को अलाउ ही नहीं किए हैं, कचरा कर देते हैं ना, इस वजह से। তো আমরা ফাইনালি হোটেল থেকে বেরিয়ে ডালমাতে চলে আসলাম। ये देखो, এগুলো देखिए, সব हाँ। পলাশ গাছ। मार्च কিন্তু अप्रैल के পলাশ- बाद दिखेगा पूरा फूल आपको यहाँ पे। হ্যাঁ, পলাশ গাছ শাল গাছ এগুলোতে এই দেখো সব পলাশ গাছ এগুলো। হ্যাঁ এগুলো সব পলাশ এখনো। আর এবার তো দোল হোলিও আগে আগে সিজনের দেখতে আগে। পারলাম বেশ। সোজা যাবে হচ্ছে চান্ডিল, আর রাইট সাইডে যাবে হচ্ছে ডালমা। তো আমরা ডালমার দিকে ঘুরে গেলাম। 7-8 किलोमीटर। 17 किलोमीटर ट्रैकिंग होता है उधर पहाड़ रूट से अलग से। अच्छा, पहले बहुत बचपन में चढ़े थे दादा, उस समय चढ़ भी गया था, अब तो नहीं होगा। और ट्रैकिंग में आपको 2 वाटरफॉल भी मिलता है, मगर अभी सीजन में तो नहीं मिलेगा आपको। रेनी सीजन या विंटर में जाएंगे तो रास्ते में वाटरफॉल मिलता है ट्रैकिंग करते समय। ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গেটে আমরা চলে এসেছি। तो छोटू दा আচ্ছা, এই গাড়িগুলোতে সাফারি হয় না কোর এরিয়াতে? ইস গাড়ি মে লেকে যেতে হ্যাঁ। এন্ট্রি আমাদের করা হচ্ছে, নিজেদের গাড়ি নিয়েই যাব। এখানে দুটো চার্জ নেওয়া হলো, আমি চার্জেসগুলো আগে বলে দিচ্ছি। আমরা এখন যাব মিউজিয়ামের দিকে।
মিউজিয়ামে যেহেতু একটা নতুন ক্যানোপি অ্যাড হয়েছে, তার জন্য এখন পার পারসন 100 টাকা করে নিচ্ছে। আমরা যেহেতু 5 জন রয়েছি, তো আমাদের 500 রুপিস লেগেছে। আর আমরা যেহেতু নিজের গাড়ি নিয়ে একদম টপ হিল টপে যাব, সেজন্য গাড়ির ক্ষেত্রে 600 টাকা গাড়ির চার্জ আর 10 টাকা করে পার হেড চার্জ, তো 650 টাকা আমাদের 5 জনের। তো আমরা একদম ভেতরে নিজের গাড়ি একদম হিল টপ পর্যন্ত নিয়ে যাব। এইখানে মিউজিয়ামের দিকে আমরা এগোচ্ছি। এই যে মিউজিয়াম, ট্রি হাউস, ক্যানোপি ওয়াক, সেলফি পয়েন্ট সব রয়েছে। হ্যাঁ, এখানে সেলফি পয়েন্টও করা রয়েছে। ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এই অ্যানিমেলসগুলো রয়েছে। লেপার্ডও আছে, এলিফ্যান্ট, মাকাও, প্রচুর। এবার কতটা কি দেখা যায় সেটা হচ্ছে ব্যাপার। আপাতত আমরা এখন মিউজিয়ামের দিকে এগোচ্ছি। এই যে ওপরে পুরো ক্যানোপি ওয়াক রয়েছে। আর এখানে হাতির ওই স্ট্যাচু করা রয়েছে। ডালমার হচ্ছে সেই হাতি রজনী। এখানে ব্যাম্বু হাট রয়েছে, ব্যাম্বু ট্রি হাউসও আছে ওপরে। এইখানে আছে ট্রি হাউস আর এইখানে হলো মিউজিয়াম। ঝাড়খণ্ডে যত ট্রাইব রয়েছে, এখানে সমস্ত ট্রাইবের বর্ণনা, ওনাদের জীবনযাপন কীভাবে করে, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে। আর লোহরা ট্রাইব, বিরহোর ট্রাইব, মাচুয়া ট্রাইব, মাহালি ট্রাইব, কত কিছু দেখার জিনিস রয়েছে আমাদের ভারতবর্ষে। মানে বৈচিত্র্যের মধ্যে একতা সমস্ত। সাওয়ার ট্রাইব, হো ট্রাইব, এটা হচ্ছে সাওয়ার ট্রাইব। ওকে, হো ট্রাইব। এই যে মুন্ডা, কোন ট্রাইব কিসে বেশি নলেজ রাখে সেগুলোও নিচে বর্ণনা করা আছে। ভূমিজ ট্রাইব, দ্য ভূমিজ ট্রাইব ইজ ঝাড়খণ্ড নোজ দেয়ার স্ট্রং সেন্স অফ কমিউনিটি অ্যান্ড ট্র্যাডিশনাল বিলিভস। এখানে মনে হয় কিছু ফাংশন বা কমিউনিটি হল টাইপের সুন্দর সুন্দর মেসেজ দেওয়া রয়েছে, যেমন কাটিং ট্রিজ ইজ কাটিং আওয়ার সেলফ। মানে সত্যি, যদি আমরা গাছকে না বাঁচাতে পারি তাহলে হয়তো আমরাও কোনো না কোনো দিন হচ্ছে বিলুপ্ত হয়ে যাব। এলিফ্যান্ট রিজিয়ন, ওয়াচ টাওয়ার, রিভার, পুরো ডালমার যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে ম্যাপটা মডেল এখানে করা রয়েছে। ডালমাতে প্রচুর বাটারফ্লাইজ দেখা যায়। তো কি প্রজাতির বাটারফ্লাইজ রয়েছে এটা এখানে মেনশন করা। তো এখানে এখন চলছে সোহানের ফটোশ্যুট। সুজিত ফটো তুলে দিচ্ছে। তো আমি আর সোহান এখন ক্যানোপি ওয়াক করব। সোহান আর আমি উঠছি। চলো, কিচ্ছু হবে না। চলো, আমি আছি, চল। আমি আর সোহান ক্যানোপি ওইখান থেকে নেমে যাব। হ্যাঁ, ধরে নে, একটু নড়বে, এগুলো নড়লে কোনো ভয় নেই। তো সুন্দর ক্যানোপিতে বাবা ছেলে হেঁটে যাচ্ছে, দুর্দান্ত লাগছে আমার। আমরা মিউজিয়াম দেখলাম আর এরপরে আমরা গাড়ি নিয়ে ডালমার ভেতরে এন্টার করব। আর পুরো একটা জঙ্গল সাফারি করব নিজেদের গাড়ি নিয়ে। হাতি দেখতে হলে সকাল 9টার মধ্যে আসতে হবে, কারণ তারপরে হাতিদেরকে নিয়ে যাওয়া হয় জঙ্গলে। আবার তারা জঙ্গল থেকে ফিরে আসে ওই বিকেলবেলা আর কি 5টা-6টার সময়। তো তার আগে তো হাতি দেখা যাবে না। এখন আমরা যেই টাইমে এসেছি প্রায় 12টা, এখন তো হাতি সব জঙ্গলে চলে গেছে। চলো হরিণ দেখে আসি, এখানে প্রচুর হরিণ আছে, হরিণ দেখে নিই। ডিয়ার রেস্কিউ সেন্টার, বাটারফ্লাই পার্ক সব এইদিকে। इसी को पार्किंग डेयर बोलते हैं, जिसका सींग रहता है मतलब। তো আমরা ডিয়ার পার্কে চলে এসেছি। আর সামনেই দেখতে পাচ্ছেন এখানে ডিয়ার জল খাচ্ছে। দুটো ডিয়ার এখানে জল খাচ্ছে। আর এইখানে হচ্ছে সমস্ত ডিয়ারগুলো দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ডিয়ার। वो सबका सींग नहीं है, ये सब बार्किंग डियर है, इसको बोला गया है पूरा। तो स्कूल तरफ से लेके
তো এখানে রয়েছে একটা বেবি এলিফ্যান্ট, যেই এলিফ্যান্টকে রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে, সেই এলিফ্যান্টটা এখানে রাখা হয়েছে। ওই দেখো, दादा इसी को रेस्क्यू करके लाया गया था ना। সোহান যাবি ওর সাথে খেলবি? কেমন লাগছে তো সেখানে যে হাতিগুলো বেশিরভাগ যে রেস্কিউ করে আনা হয়? কিছুদিন আগে সারান্ডার ওখানে কিরিবুড়ি বলে একটা জায়গা, সেখানে এখনও নকশালবাদীর কিছু কিছু লোকেরা রয়েছে, মানে নকশালবাদী রয়েছে, যেখানে ল্যান্ডমাইন পাতা ছিল, মানে পাতা থাকে, এখনও আছে বেশ কিছু জায়গায়। তো সেখানে হাতিরা ইনজোর্ড হয়েছে, বেশ কিছু হাতি মারা গেছে, বন্যপ্রাণী তো এরমভাবে ধ্বংস হচ্ছে। ল্যান্ডমাইন বুঝতেই পারছেন, নকশালবাদীরা মাটিতে পুঁতে রাখে, আর সেই ল্যান্ডমাইনে মাধ্যমে অনেক জীবজন্তু মারা যায়। তাদের মধ্যে যে কজনকে বাঁচিয়ে রাখা গেছে তাদেরকে এখানে রেস্কিউ করা হয়েছে, ট্রিটমেন্ট করা হয় এবং আবার মানে পরিচর্যা করার পর তাদের আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়। তো এইভাবেই চলছে। এখনও বেশ কিছু জায়গা মানে ঝাড়খণ্ডের রেড জোন হিসাবেই কিন্তু চিহ্নিত। তো আমরা গাড়ি নিয়ে এবার বেরিয়ে পড়লাম ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে প্রায় 15 কিলোমিটার। আমরা এখন নিজেদের গাড়ি নিয়ে সাফারি করব। আর এখানকার যে স্টে আছে, যে মাকুলা কোচা ইকো রিসর্ট, ওটা এই পাশেই আছে, সামনে দেখা যাচ্ছে ওখানে আছে গেস্ট হাউস, যেটা মাকুলা কোচা এইখানে এর ভেতরে। তো এখানেও ডালমাতে আসলে এখানেও আর কি স্টে করা যায়, মাকুলা কোচা गेस्ट हाउस। बाइक अलाउ होता है सिर्फ आपका शिवरात्रि के टाइम और सावन, जैसे 1 महीना सावन रहता है ना, तो उस समय बाइक अलाउ करता है। जैसे बहुत लोग जल चढ़ाने के लिए जाते हैं ऊपर शिव मंदिर के पास, तो लोकल को अलाउ करता है। एक जैसे सावन खत्म हो गया तो वैसे फिर बंद हो जाता है। साइड से आगे में एक गांव भी है और साइड से आगे गांव है और नीचे ट्रैकिंग भी होता है, इसलिए बाइक अलाउड जाता है। তো এখানে রাস্তা কিছুটা এরকম অফরোডিং আছে, আবার কিছুটা রাস্তা করা আছে। এমনি এরকম ড্রাই সিজনে তো কিছু অসুবিধা নেই, কিন্তু বর্ষায় যদিও এমনিও বন্ধ থাকে, সাফারি তো এমনিও বন্ধ থাকে বর্ষার টাইমে। বাট আর্লি মনসুনের টাইমে আসলে তখন কিন্তু এই রাস্তাগুলো যথেষ্ট কাদা হয়ে যাবে। তো আমরা ফাইনালি ডালমা জঙ্গলে ঢুকে গেছি স্করপিও ভ্যান নিয়ে আমাদের। আর এখানে মোটামুটি কাঁচা পাকা রাস্তা মিলেই সমস্ত, কিন্তু দুর্দান্ত লাগছে গাড়ি চালাতে এরকম জায়গায়। মোটামুটি 15 থেকে 16 কিলোমিটারের মতন একটা স্ট্রেচ, আর রাস্তাটাও বেশ অ্যাডভেঞ্চারাস, আর এত থিক জঙ্গল। বাট যদিও এখন একটুখানি জঙ্গলে সবুজটা একটুখানি ফ্যাকাশে হয়ে আছে, বাট ভালো লাগছে খুব। ওই পাশে দেখো, তোমার ওই সাইডে এদিকেও একদম ডেন্স ফরেস্ট, সামনেও ডেন্স, বাদিকেও ডেন্স ফরেস্ট। কিছু দেখতে পাচ্ছিস না অ্যানিমালস। সোহান এখানে টাইগার, आगे में মাঙ্কি আছে, মাঙ্কি। সোহান এ দেখ অ্যানিমালস, ছাগল। অ্যানিমালসের আশা করলে হবে না, वही কিন্তু এই যে এটার যে একটা সাফারির যে রোমাঞ্চ বা ফিল, যেটা সেটাই হচ্ছে মেন ব্যাপার। সামনে এই যে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। अभी पहाड़ चल रहा है। हाँ अभी हिल चल रहे हैं हम लोग। बट बारिश में ये सब जगह में थोड़ा सा प्रॉब्लम ही বারিশে তো বন্ধও बारिश में तो থাকবে बंद हो जाता है। সাফারি। बारिश में बंद हो जाता है। नहीं सफारी बंद होता है, ये अपना बंद नहीं होता है। ये बंद नहीं होता है। तब सालों भर रहता है, कोई दिक्कत नहीं है। बस वही कि कीचड़ रहता है रास्ता देते पूरा। ओके, तो ये डालमा में ऐसे गाड़ी लेके जा पूरा सकते हैं। साल ही आ हाँ, सकते हैं। हाँ, हाँ। सिर्फ सफारी आपका बारिश में बंद रहता है। ओके ओके, देखो ভালোই তোমার আজকে बस একটা हम হিল prefer ড্রাইভ करेंगे হয়ে बारिश গেল। में कोई बाइक से ना आए भाई।
पूरा कीचड़ में नहा के जाएगा वो। तुम आए हो बाइक से? बहुत बार गए बाइक में हम लोग जो हाल वो हम ही लोग जानते हैं पहले से। तुम्हारे घर से कितना किलोमीटर है? दलमा घर से 20-25, एंट्री गेट 25 है वहाँ से। कितने बार आए हो डालमा? मे बी 7 से 8 बार। अरे बाप रे, चलो अच्छा है। और कोड एरिया का सफारी भी किया ना? हाँ, कोरियर का सफारी भी। एनिमल्स है एनिमल वहाँ पे? साइटिंग अभी तक हुआ नहीं है, Okay. बट एडवेंचर से भरा है दीदी, मज़ा तो बहुत आता है। और ये रास्ता देखिए दीदी, एक रास्ता जाता है, ये पटंदा निकलता है, ये यहाँ से गाँव लाना अपन आना जाना करते हैं। इसमें क्या देखेगा क्या? नहीं यहाँ मतलब ये कोई नहीं तो चेक पोस्ट यहाँ से पब मांगता है, यहाँ मांगता है टिकट, है ना? रुको, हाँ वही हम बोल रहे हैं उसके लिए पर स्पेशली। यहीं तक बाइक अलाउड है, इसके बाद और हाँ, नहीं और बाइक नहीं मिलेगा आपको यहाँ से। ओ इधर तक ही बाइक हाँ, अलाउड है? यहाँ तक अलाउ है बाइक। है, उसी जगह तक। তো আমরা যে রাস্তা 600 দেখে টাকা দিয়ে আমরা যেটা আর কি কাটলাম আর কি স্লিপটা, সেটা এখানে চেক করে নেওয়া হলো। 600 भी अभी बड़ा है, पहले तो 600 नहीं था, 100 था। कम था पहले। 100 था, 100 200 कुछ था। आज से 10 साल या हाँ वो तो 7-8 साल। बट सिमलीपाल से बहुत अच्छा रास्ता है। सिमलीपाल तो पूरा ऑफ-रोडिंग है दादा। पूरा खराब तो सिमलीपाल का रास्ता भी नहीं था, मुझे उतना खराब नहीं लगा, बट ऑफ-रोडिंग पूरा ऑफ-रोडिंग है। पूरा off-road सफारी है। 190 हाँ। किलोमीटर सफारी ऑफ-रोडिंग है। इससे और वहाँ पे ना पत्थर है, यहाँ पे बहुत तो ज्यादा। देखो पूरा थोड़ा सा फ्लैट कर दिया ताकि जा अभी तो सके। हम लोग असुर खाल गए थे, टूर गाइड हम लोग असुर खाल ले गए थे, वो अनएक्सप्लोर वाटरफॉल, उसके लिए 1.5 किलोमीटर हम लोग ट्रैकिंग किए थे, फिर जाके चला गए थे कोर एरिया रेंज। उसके एक और मतलब 3-4 पार्ट है, एक गुड़गुड़िया अलग है, वहाँ पे आपका पाइन फॉरेस्ट है और रिवर है, खैरी रिवर। गेट एंट्री करते समय तो खैरी रिवर देखे थे आप लोग, मगर इधर जसीपुर से सामने पड़ता है, बारीपादा से आपको बहुत दूर पड़ता है। এই পাশে দেখো আমরা কতটা উপরে উঠে চলে এসেছি। अभी और ऊपर जाएंगे। बहुत डस्ट है रास्ते में। এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে পুরো এরিয়াটা। मंकी बात कर रहा है, कुछ बोल रहा है। कुछ बोल मंकी আছে দেখে নে এখান থেকে পিছনে আসছে পিছনে আসছে वही दौड़े ওই দৌড়ে দৌড়ে আসছে গো ওরা अच्छा দুজনই। पोस्ट देने आ रहा है। अरे क्यों वो लोग सोच रहे हैं बिस्कुट बिस्कुट ले देगा ना ना, हम सोचे एक बार दुकान है, उतर के दुकान फोटो হ্যাঁ खींचेंगे। फोटो खींचेंगे। ऊपर लीजिएगा फोटो दादा। अच्छा ठीक है, जब रिटर्न आते समय ले लेंगे। ना ना ये आएगा तो चढ़ जाएगा मेरे ऊपर ही। ऐसा नहीं नहीं, ये लोग जल्दी अटैक नहीं करता है, वो बनमार काला वाला ज्यादा अटैक करता है, ये वो अटैक के तो रेबिज लेना ही पड़ेगा। हाँ ये এইটা হলো হচ্ছে পিন্দারবেড়া, আর পিন্দারবেড়া এখানে একটা কটেজও আছে, এখানেও স্টে করা যায়। दादा यहाँ से এগুলো सीधा সব आगे रुकेगा অনলাইনে तो व्यू বুকিং पॉइंट हम लोग করতে कैप्चर হয়। कर लेंगे। सीधा जाएंगे? अभी पहले यहाँ से घुसा दीजिए, वहाँ पे पार्किंग की जो तो गाड़ी, एक व्यू पॉइंट को उसको ले लेते कैप्चर, उसको आते समय फिर कैप्चर नहीं करेंगे। उधर उधर चल हाँ, जाए। वहाँ गाड़ी ले जाएगा, जाएगा तो गाड़ी जाएगा तो सब चल जाएगा गाड़ी। এখানে কারোর হয়তো পিকনিক হচ্ছে এখানে স্টুডেন্টসদের। হ্যাঁ वही सब वॉच पॉइंट बना हुआ है। তো আমরা পিন্দারবেড়াতে দাঁড়ালাম, আর গাড়ির অবস্থা দেখো, স্করপিয়নের অবস্থা দেখো, সামনে উইন্ডশিল্ডে এইদিকে, ইয়ে বাবা পুরো মনে হচ্ছে অফরোডিং করেই এসছে। আর পেছনটা দেখো, বাহ বাহ, তো নাম্বার প্লেটটা ছেড়ে পুরো গাড়ি পুরো মাটি মাটি হয়ে গেছে। চলো ওই পাশে আমরা দেখে নিই ভিউ পয়েন্টটা কেমন আছে। এখানে সব বাচ্চারা এসেছে পিকনিক করতে, ট্রেকিং করতে। আমরা যেখানে আছি সেটা হচ্ছে পিন্দারবেড়া ভিউ পয়েন্টে। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে একটা সুন্দর একটা জায়গা করেছে এখান থেকে ভিউ দেখার জন্য। আর এই সামনে হচ্ছে ভিউ, আর সামনেই দেখা যাচ্ছে জামশেদপুর সিটি, আর এই হচ্ছে ভিউ। गाड़ी सब इधर से ही उतरता है क्या? नहीं, गाड़ी एक ही रास्ता है यहीं से,
एक ही रास्ता है ना? हाँ एक ही रास्ता है, जाना आना एक ही रास्ता एक ही रास्ता से दादा। পুরো লাল মাটি। बांकुड़ा वाला। पाउडर। खूटी में भी बहुत सारा वाटरफॉल है। एक दिन प्रोग्राम बनाएंगे खूटी का, आपको खूटी का मस्त फॉल है, 2-3 वाटरफॉल है जो महीने को जो पांडुपुरी है वो लोग आपको स्पेशली घूमेंगे। ঠিক। आसपास में गढ़गांव वाला मंदिर के आसपास पूरा एकदम बैठे थे वहाँ खोज रहे थे। तारानी मंदिर के पास। হ্যালো मेरे गाड़ी का कलर क्या था? হ্যালো, হ্যাঁ 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 সিকিউরিটি কাছে দিয়ে দিন, হ্যাঁ দিয়ে দিন, হ্যাঁ ঠিক আছে। ग्रे से पूरा ब्राउन। ब्लैक से के ब्राउन कलर हो गल सोहन। जाते ब्लैक से ग्रे, ग्रे से ब्राउन। हाँ ये देख बंदरिया। पहुंच गए हम लोग, पहुंच ही गए। और 500 मीटर, 500 से 1 किलोमीटर की डिस्टेंस से। हाथ में भी नहीं है पकड़ा है नहीं पकड़ा गया। चढ़ने से दौड़ाता है, घट ने बाल्टी के करने पहुंचते हैं। वो छोटा वाला बच्चा सा आगे तक। তো আমরা এই হিল টপে চলে আসলাম, এখন 1টা বাজে। এবার গাড়ি পার্কিং এইখানেই রয়েছে, গাড়ি পার্ক করে তারপরে আমরা যাব। তো আমরা গাড়ি পার্কিংয়ে রেখে আমরা মহাদেব মন্দির যাচ্ছি। ডালমা আসার মেইন উদ্দেশ্যই হচ্ছে এই মহাদেবের মন্দির। এই হিল টপের ওপরে মহাদেবের মন্দির রয়েছে। এই ওপরে গুহা রয়েছে, ওইটাই হচ্ছে শিব গুহা। এই রাস্তাটা সোজা মন্দিরের দিকেই যাচ্ছে, এবার আস্তে আস্তে আমরা উপরে উঠবো। इमरजेंसी लाइट मस्त रास्ता नहीं है। सोच रही थी इसी में ये हाल है 90 डिग्री में। এই হচ্ছে গোয়া। হর হর মহাদেব। কেমন লাগছে? বাবার কাছে আসতে হলে তো এরকমই হবে। फुल एडवेंचर, फुल एक्सरसाइज। বাবার বাস হচ্ছে এরকম জায়গাতে, এই গুহাতে। একদম। चलिए এই হচ্ছে फ्लैशलाइट ऑन कर लीजिएगा। হর হর মহাদেব, হর হর মহাদেব। जय बाबा गजानन। कर दीजिए बस यहीं आ गए। अरे ये তো ভোলে বাবার দর্শন আমরা করে নিলাম। আর ওপাশ থেকে হচ্ছে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য সিঁড়ি, কিন্তু ওটা বেশ খাড়াই সিঁড়িগুলো, তাই আমরা ঠিক করেছি গাড়ি নিয়ে ওদিকে একটা রাস্তা আছে, রাস্তাটা একটু ভাঙাচোরা মতো, মানে দেখা যাক, বললো যে যাওয়া যাবে। তো আমরা ওই গাড়ি নিয়ে ওই পাশ দিয়ে উঠবো ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য, কারণ সিঁড়ি দিয়ে পসিবল না, অনেক সিঁড়ি। ওখান থেকে সুন্দর ভিউ দেখা যাবে। তো আমরা এখন এই রাস্তা দিয়ে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। थोड़ा सा चलाई है। হ্যাঁ একটু চড়াই আছে রাস্তাটা। ऐसे चढ़ाई, यही वाला चढ़ाई बोल रहे थे फिर। ये वाला ये कुछ चढ़ाई नहीं है। तो मजे है। राइट, महेश दादा यही वाला चढ़ाई बोल रहे थे दादा।
ये कुछ चला ही नहीं है। दीदी ये वाला मत चढ़िएगा ना, ये क्रैक है, ये वाला मेन है ना, ऊपर से बनाएगा, আচ্ছা डैमेज हो गया है। তো এইটাই হলো ডালমা টপ একদম। এখানে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠেও সুন্দর ভিউ দেখা যায়। এখানে ডালমার বোর্ড করাই আছে, ডালমার টপ। ডালমার টপে এই যে আমাদের স্করপিওনের কালার ব্ল্যাক থেকে ব্রাউন হয়ে গেছে, প্রচুর অফরোডিং করেছে আজকে। আর এখান থেকে ড্রোন ওড়ানো হচ্ছে, তো এবার একটা ড্রোন শট দেখা যাক এই ডালমা টপ থেকে কীরকম আশেপাশের পরিবেশটা। ইউ আর নেভার অ্যালোন ওয়েন ইউ আর কানেক্টেড উইথ নেচার, একদম 100% ট্রু। এই প্রকৃতির মাঝে এসে না এত ভালো লাগে, যেটা অন্য কোনো জায়গায় গিয়ে সেই শান্তিটা পাওয়া যায় না। যদি তোমরা নেচার লাভার হও তাহলে তোমরা আমার এই কথার সাথে রিলেট করতে পারবে। তো সকাল থেকে শুরু করেছিলাম আমাদের ডালমা যাত্রা, দুর্দান্তভাবে শুরু করেছি। সমস্ত কিছু একদম সুজিত পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিচ্ছে যে কোথায় যাবে দাদা আগে, কোথায় পরে। আর সুজিতের হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, ওর নাম প্রকাশ। ওর নিজস্ব গাড়ির বিজনেস রয়েছে। তো আপনারা যদি কেউ আসছেন, পুরো ডালমা পুরো সার্কিটটা ঘুরতে চাইছেন, তার সাথে চান্ডিল ড্যাম, ডালমা সমস্ত পুরো যা যা রয়েছে। এরপর আমরা কোথায় যাবো সুজিত? বিজয়গিরি ড্যাম। এগুলো তো আমাদের লিস্টেই ছিল না, এগুলো সব সুজিত আর প্রকাশই বলেছে। তো প্রকাশের যেহেতু নিজস্ব ট্রান্সপোর্টের বিজনেস রয়েছে, তো আপনার ওর নাম্বারটা আমি ওর মুখ দিয়েই বলবো। যদি আসেন অবশ্যই এই নাম্বারে ফোন করে নেবেন, আর ও সুন্দরভাবে ঘুরিয়ে দিয়ে দেবে। প্রকাশ, তোমার নাম্বারটা তুমি বলো। হ্যাঁ, আমার নাম্বার হয়েছে 9155218273। এই নাম্বারটা যখনই আসবেন আপনারা সবই কল করুন, 24 আওয়ার্স আপনাকে সার্ভিস পাওয়া যাবে। এছাড়া হোটেলেরও তো অনেক মানে সাজেশন দিয়ে দিতে পারবে প্রকাশ। এমনি যদি বলেন হোটেল আপনারা চেষ্টা করবেন বুক করে আসতে, কিন্তু ও সাজেশন দিয়ে দিতে পারবে, আপনাদের বাজেট অনুযায়ী যায়। তো আপনারা যদি ভালোভাবে নির্ঝঞ্ঝাটে একদম ঘুরতে চান, তাহলে প্রকাশের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আচ্ছা, শুধু কি ডালমা? রাঁচিতে এই রাস্তাটাতে অনলি মিনিমাম 50 সামথিং স্পট আছে এমনি যে আপনারা ঘুরতে পারেন এখানে। হ্যাঁ, পুরুলিয়া করো? পুরুলিয়াতে। ওকে, ও পুরুলিয়া, রাঁচি, দশম ফলস, মানে এই রাঁচির এই পার থেকে আর পুরুলিয়ার ওপারে, প্লাস এই ডালমা সার্কিটে, টোটাল এই জায়গাটা যদি আপনারা কোথাও ঘুরতে চান, আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের চ্যানেলের রেফারেন্স বলতে পারেন। ও আশা করি খুব ভালোভাবে আপনাদের ঘুরিয়ে দেবে। আর সুজিত আমাদের বহু পুরনো সাবস্ক্রাইবার, আমাদের ওয়াগেনার থেকে যখন ছিল তখন থেকে রয়েছে। মানে আমি এসেছি শুনে আমি একটা জাস্ট পোস্ট করেছিলাম ইনস্টাগ্রামে, ও দেখেই বলেছে দাদা আপনারা কবে এসছেন। ও সঙ্গে সঙ্গে সকালবেলা হোটেলে চলে এসছে এবং নিজে দায়িত্ব পুরো জায়গাটা ঘুরিয়ে দিচ্ছে। তো এরপরে আমরা কোথায় যাব সুজিত? বিজয়গিরি ড্যাম। লেটস গো। এই দেখো, আমি এইখানে একটা টেস্টিং করি, দাঁড়াও। কি করবে? হিল ডিসেন্ট কন্ট্রোল। ডিসেন্ট কন্ট্রোলটাকে যদি টিপে দিই, হ্যাঁ, हिल डिसेंट कंट्रोल लेती है, मैं ब्रेक छेड़ दूँ। अच्छा, मतलब हम देखो प्रकाश, अभी ब्रेक में पाँव में नहीं है मेरा। अच्छा, अपने आप कंट्रोल हो रहा है वो। हाँ, ये देखो खुद उतरेगा वो अपना हिस्से। मैं ब्रेक में टच ही नहीं कर रहा हूँ। बताओ এই দেখুন, আমি ব্রেকে টাচই করছি না, বাস ফিচারে, কিন্তু গাড়ি নিজে রেতেই নামছে। আমি হিল ডিসেন্ট কন্ট্রোলটাকে অন করে দিলাম, আর গাড়ি নেমে গেল। ব্যাস স্টিয়ারিংটা কন্ট্রোল করতে হবে। ইজি এবার পিজি। হিল ডিসেন্ট কন্ট্রোলটাকে অফ করে দিলাম, এবার গাড়ি ছেড়ে দিলাম। হ্যাঁ, এবার তো ভালো গড়াচ্ছে। इसको लद्दाख रेडी किया हूँ। लद्दाख के लिए बेस्ट।